যে ব্যক্তি তার ভুল ত্রুটিকে স্মরণ করবে, যে বান্দা তার ভুল ত্রুটিকে স্মরণ করবে, একদিন সে ব্যক্তি গুনাহ করেছে, ওই গুনাহকে স্মরণ করবে, আল্লাহ নাফরমানি কাজ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নিষিদ্ধ জিনিসগুলো সে ব্যক্তি করে ফেলেছে, তার অপরাধকে স্মরণ করে, তার অপরাধগুলোকে স্মরণ করে আর তার চক্ষু দিয়ে পানি ঝরায়, আল্লাহ আমি কত নাফরমানি করেছি রব্বে কারীম, আল্লাহ আমি কত নাফরমানি করেছি, আল্লাহ আমি তোমার কত নামাজ বর্জন করেছি, আল্লাহ তোমার কত নিষিদ্ধ জিনিস করেছি, আল্লাহ তুমি আমার জিন্দেগীর সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি সন্তুষ্ট হইয়া যান। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছে, ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দীরা, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে পানি ঝরাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম ঘোষণা করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দীরা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে তোমার ভিতরে সৃষ্টি করো, তোমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আসে না, তোমার ভিতরে তোমার চোখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আল্লাহ যত সমস্ত তুমি নিষিদ্ধ জিনিসগুলো পালন করেছো, কিন্তু তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে না, চোখ দিয়া কান্না আসে না, তোমার জন্য পরিহার্য হলো তুমি বেশি বেশি করে তিন মিসকিনের মাথার মধ্যে হাত রাখো। তোমার ভিতরে যদি আল্লাহর কান্না না আসে, তুমি যদি তোমার চোখ দিয়ে আল্লাহর কান্না, তুমি যদি তোমার চোখ দিয়ে কান্না না আনতে পারো, তাহলে তুমি অভিনয় করো, কান্নার অভিনয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। তুমি যদি আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি